হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘড়িতে এখন কটা বাজছে দেখাচ্ছি। এই দেখো 4:45 বাজছে। তো ঘুম থেকে উঠেই বিছানাটা আজকে পরিষ্কার করে নিলাম। কারণ আজকে তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ঘরটাকে এভাবে নোংরা করে রেখে হাঁটতে যাব? তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি যখন উঠেই গেছি, ঘরটা পরিষ্কার করে নিই, তারপর যাব। তো দেখো, আমার সব করা হয়ে গেছে, তাও দেখছি কি যে এখনও আলো ফোটেনি, বাইরেটা কেমন অন্ধকার করে রয়েছে। তো সেটাই জানলা দিয়ে বারান্দা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে 4:45টাতেও আলো হয় না। তো তারপরে একটু চা করে নিয়ে এলাম, একটু চা বিস্কুট খেয়ে নিলাম, খালি পেটে তো আর যায় না। তো তারপরে একটু রেডি হয়ে নিলাম, দিয়ে এবার যাচ্ছি। সকালবেলায় বাইরের আকাশটা দেখো কীরকম শান্ত স্নিগ্ধ। এই বৃষ্টিটার ওপর দিয়ে যেতে তো আমার খুব ভালো লাগে। তো আমি চারিদিকে একটু দেখতে দেখতে তারপর তোমাদেরকেও একটু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো এই সিনসিনারি দেখে যারা বহরমপুরে থাকো তারা বুঝতেই পারছো যে আমি স্কোয়ার ফিল্ডের দিকে যাচ্ছি। তো হ্যাঁ, আমি আজকে ব্যায়ামের মাঠে হাঁটতে যাইনি, স্কোয়ার ফিল্ডে হাঁটতে গেছিলাম। তো প্রত্যেক দিন একই মাঠে যাব, তো এক এক দিন এক একটা মাঠে যাই, তাহলে আমার একঘেয়েমিও লাগে না, আবার ভালোও লাগে। তো দেখো চলে এসেছি স্কোয়ার ফিল্ডে। তো এই গাছটাকে আমি দেখছিলাম, কত পুরনো, কত ঝাঁকালো গাছটা। তো সত্যি খুব ভালো লাগছিল, এখানকার সিনটা সত্যি একেবারে ছবির মতো সুন্দর লাগছিল। দেখো তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দুদিন খুব বৃষ্টি হলো, তো এই জন্য এরকম কাদা কাদা হয়ে গেছে। আর এই জায়গাগুলো হাঁটার জন্য করে দিয়েছে, তো হাঁটার জন্য খুব সুবিধা হয়েছে। নালে এরকম যদি শুধু মাঠ থাকতো, তো এরকম বৃষ্টি যা হচ্ছে এরকম কাদার মধ্যে কেউই হাঁটতে পারতো না। তো এটা অনেক ধন্যবাদ এই রাস্তাটা করে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখনও মাঠে সেরকম লোকজন আসেনি, তবে খুব তাড়াতাড়ি অনেক লোকজন চলে আসবে। তো এই যে আমি এখন হাঁটছি হাঁটছি তো। তো তোমরা দেখতে পেলে যে আমার বর আমাকে বলছে তাড়াতাড়ি হাঁটো, আর আমি বলছি হাঁটছি তো। কারণ ও তো আমার থেকে অনেকটাই লম্বা, ওর ওই লম্বা লম্বা পা করে ও এত স্পিডে হাঁটে, ওর সঙ্গে আমি তাল মেলাতে পারি না। তবে আমি আমার মতো যথেষ্ট জোরেই হেঁটেছি। আর আমি আসলে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো ওই জন্য আমার হাঁটাটা একটু স্লো হয়ে গেছে। তো যাই হোক, অনেকটা টাইম মাঠে কাটিয়ে তারপরে বাড়িতে এলাম, দিয়ে ওর জন্য চা করলাম, আর আমি একটু নিজের জন্য প্রোটিন পাউডারটা গুলে নিলাম। তো তারপরে একটু এই মাছটার নাম আমি বলেছিলাম যে ব্রুনো, তো একটু ব্রুনোর সঙ্গে খেলছিলাম। ও একটু আঙুল দিয়ে এরকম করলে ও সেই আঙুলের দেখতে দেখতে চলে আসে। তো বেশ ভালো লাগে ওর সঙ্গে খেলা করতে। তো দেখো এখন আকাশটা একদম আলোয় আলোয় ঝলমলে হয়ে গেছে। আর এখানে এই যে গোল্ড ফিশগুলো রয়েছে, ওদেরকেও একবার দেখিয়ে নিলাম, যে ব্রুনোকে দেখালাম আর ওদেরকে দেখাবো না, তো সবাইকে তোমাদেরকে দেখিয়ে নিলাম। দেখো খুব সুন্দর লাগছে। তো তারপরে একটু বসে নিয়ে আবার রান্নাঘরে এলাম রান্না করার জন্য। তো এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে একটু সব পেঁয়াজ কুচিয়ে সব কেটে রেখেছি। আর এটা হচ্ছে গোলা রুটি বানানো হচ্ছে, আজকে টিফিনে গোলা রুটি খাবো। তো প্রত্যেক দিন ওই রুটি তরকারি খেতে ভালো লাগে না, তো আজকের জন্য একটু গোলা রুটি সস দিয়ে খেয়েছিলাম টিফিনে। আর এটা দেখাচ্ছি কী কী রান্না করলাম। আজকে সেরকম কিছু করিনি, আলু ভাজা করেছি আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল বানিয়েছি। আর খাওয়ার সময় হচ্ছে আমি একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, এই জন্য তারপরে স্নান করে একটু পুজোটা সেরে নিলাম। আর এটা দেখতে পাচ্ছ আমার হচ্ছে শ্বশুরমশাইয়ের আজকে মৃত্যুদিন ছিল, তো সেই জন্য একটু ঘরেই একটু ফুলমালা দেওয়া হলো। তো তারপরে আমি ছাদে এসেছিলাম, ছাদে দেখো সবাই পতাকা টাঙিয়েছে, তো সেটাই হচ্ছে দেখছিলাম, খুব ভালো লাগছিল। 15ই আগস্ট সবাই পতাকা টাঙিয়েছে ঘরের মধ্যে, ভালোই। তো আর আমার বাড়ির সামনে দিয়ে দেখছিলাম এরকম একটা মিছিল টাইপের যাচ্ছিলো সবাই পতাকা হাতে নিয়ে, তো ভালোই লাগছিল। তো ওদেরকেও একটু আমার ভিডিওতে নিয়ে নিলাম।
তো আবার আজকে ব্যায়ামের মাঠে সন্ধ্যাবেলায় হচ্ছে খেলা ছিল। তো আমার বর হচ্ছে গেছিলো। তো ওকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে। তো এই দেখো ও গেছিলো। ও তো খেলা দেখতে ভালোবাসে, খেলতে ভালোবাসে। তো এটাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই।